হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। লক্ষ্য ফুড এসআই 20 দিনের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেশন আমরা শুরু করেছিলাম, আজকে তার ডে 11। এবং আজকের এই ডে 11-এ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে আজকের এই সেশনে। প্রতিদিনের মতো তোমরা যেভাবে ক্লাসগুলো নিয়মিত দেখছো, আমার সঙ্গে প্র্যাকটিস করছো, আশা করি তোমাদের প্রিপারেশন লেভেল খুব খুব ভালো রয়েছে এবং খুব ভালো এক্সাম তোমাদের হবে। তো আর হাতে রয়েছে মাত্র 4টে দিন। তো এই কটা দিনের মধ্যে আমরা যতটা পারবো আমরা প্রিপারেশন কিন্তু এগিয়ে নিয়ে যাব। তো আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করব আজকের সেশন। প্রতিদিন তোমরা যেভাবে কমেন্ট সেকশনে নিজেরা অ্যান্সারগুলো লিখো, আজকেও একই রকমভাবে প্রত্যেকে প্রশ্নগুলোর অ্যান্সার নিজেরা করবে এবং তারপরে অবশ্যই কিভাবে সলভ করছি আমি সহজ নিয়মে, সেটা তোমরা অবশ্যই ফলো করবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, এ ও বি এর বয়সের গড় 10 বছর, বি ও সি এর বয়সের গড় 15 বছর, এ এবং সি এর বয়সের গড় 20 বছর। এ, বি এবং সি এর বয়সের গড় নির্ণয় করতে বলা হয়েছে। তো এই যে প্রশ্নটি রয়েছে, এই সেম টাইপের প্রশ্ন কিন্তু এর আগেও পরীক্ষায় এসছে। তো এখানে দেখো এ, আচ্ছা এটাকে একটু বোল্ড করে দিই, হ্যাঁ, এ এবং বি দুজনের বয়সের গড় যদি 10 বছর হয়, তাহলে মোট বয়স কত একবারে গুণ করো, দুজন রয়েছে তাহলে 10 দুগুণ 20 বছর। এটুকু তো পারবেই তোমরা করতে। বি ও সি, এবার বি প্লাস সি এর গড় বয়স দেখো দেওয়া আছে 15 বছর, তাহলে দুজন যেহেতু, তাহলে 15 দুগুণ 30 বছর হচ্ছে মোট বয়স। এবং সি প্লাস এ, এই দুজনের আবার বয়সের গড় দেওয়া আছে 20 ইয়ার্স, তাহলে টোটাল কত হবে, 2 দিয়ে গুণ করতে হয়, 20 দুগুণ 40 বছর। আমরা যদি এটাকে টোটালি যোগ করি, এবার কি কি পাচ্ছি দেখো, একটা এ দুটো এ, একটা বি দুটো বি দুটো সি, তাহলে 2 ইন্টু একবারে আমরা কমন নিয়ে নিলাম এ প্লাস বি প্লাস সি, এই সমান পেলাম আমরা কত, 20 আর 30 50 আর 40 হচ্ছে 90। তাহলে শুধু এ প্লাস বি এবং সি এদের বয়সের যোগফল 2 দিয়ে ভাগ করে দাও এটাকে, 45 ইয়ার্স। আমাদের প্রশ্ন বলেছে এ বি ও সি এর বয়সের গড় কত। তাহলে এদের বয়সের গড় যেহেতু বের করতে বলেছে, সো আমরা এটাকে 3 দ্বারা ভাগ করব, তাহলে অ্যাভারেজ বেরিয়ে যাচ্ছে। সো অ্যাভারেজ অফ এ বি অ্যান্ড সি এর বয়স কত হচ্ছে, 3 দ্বারা ভাগ করো, 3 15 45 বছর। সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, 15 ইয়ার্স। তো এই যে প্রশ্নটি ছিল, দেখো কত সহজে আমরা ভেঙে ভেঙে ডিসকাস করলাম এবং আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এইভাবেই আমরা প্রত্যেকটা প্রশ্ন আজকের আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো, আমি কথা দিচ্ছি পরীক্ষায় ম্যাক্সিমাম স্কোর তোমরা করতে পারবেই, সেই রকমই কিন্তু আমরা প্র্যাকটিস সেশন প্রতিদিন নিয়ে আলোচনা করি। দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে একে অপরের দিকে যথাক্রমে 20 কিমি প্রতি ঘন্টা এবং 60 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। যখন ট্রেন দুটি মিলিত হয়, তখন দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের থেকে 150 কিমি বেশি যাত্রা করেছে। এ এবং বি এর মধ্যে দূরত্ব কত। দেখো, এ এবং বি স্টেশন থেকে, এ স্টেশন থেকে এবং বি স্টেশন থেকে দুটো ট্রেন পরস্পরের দিকে যাত্রা করছে। একজনের গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার আর অপরজনের 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, যখন ট্রেন দুটি মিলিত হয়, তখন দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের থেকে 150 কিমি বেশি যাত্রা করেছে। অর্থাৎ কি, দেখো 150 কিমি এই যাত্রাটা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টায় হয়নি, টোটাল যাত্রা শেষে হয়েছে। তার মানে একটু একটু করে এগিয়ে গিয়ে কিন্তু এই টোটাল ডিস্টেন্সটা সে বেশি গিয়েছে। তাহলে দ্বিতীয় ট্রেনটা বেশি গতিবেগ যাওয়ার, দূরত্ব যাওয়ার কারণ কি, তার গতিবেগ বেশি রয়েছে। কতটা বেশি রয়েছে, 60 থেকে আমরা যদি 50 মাইনাস করি, 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি রয়েছে। তাহলে এই 150 কিলোমিটার বাড়তি ডিস্টেন্স যেতে তার কত সময় লাগলো, দেখো এটা হচ্ছে স্পিড, এত কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। তাহলে টাইম কতটা লেগেছে, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, দেখো 15 ঘন্টা লেগেছে। তার মানে এটাই যে টোটাল যাত্রাপথের সময় হচ্ছে 15 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স কত এ এবং বি এর মধ্যে, ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি জানি, স্পিড ইন্টু টাইম। স্পিড কতটা এখানে, ডেফিনেটলি রিলেটিভ স্পিড আসবে এখানে, তাই তো রিলেটিভ স্পিড কত হচ্ছে, দেখো 60 আর 50-এর যোগফল 110 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড ইন্টু টাইম হচ্ছে 15। ঠিক আছে, তাহলে 15 গুণন 11 মানে হচ্ছে 165 আর একটা শূন্য রয়েছে, তাহলে 1650 কিলোমিটার ডিস্টেন্স। ঠিক আছে, 1650 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। এবং খুবই সহজ কিন্তু অঙ্ক রয়েছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স অনেকের কাছে অনেক রকম জটিলতা
তৈরি হয়, বাট আমরা যদি প্রপার ওয়েতে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে করতে পারি, তাহলে কিন্তু আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স কেন যে কোনো টপিকের যে কোনো প্রশ্ন তোমাদের কাছে কোনো রকম জটিলতা তৈরি করবে না। এবং বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ারের যে কথাটা বলছিলাম, বেসিক কনসেপ্ট কিন্তু তোমরা যদি ক্লিয়ার করতে চাও, ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারো। যে কোনো ফাউন্ডেশন ব্যাচ, আমি বলবো না যে তোমাদের আমার কাছেই ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে, না। একটা ফাউন্ডেশন ব্যাচ মানে তোমার অঙ্কের ভিত তৈরি করা, সেটা তুমি যে স্যারের ক্লাস পছন্দ করবে সেই স্যারের কাছে কিন্তু যুক্ত হয়ে ফাউন্ডেশনটা ক্লিয়ার করে রাখো অ্যাটলিস্ট। তাতে করে কি হবে, তোমাদের বেসিক ক্লিয়ার হলে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা কিন্তু সলভ করতে পারবে। সো আমিও তোমাদের জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ শুরু করেছি 2.0। অলরেডি একটা ফাউন্ডেশন ব্যাচ আমাদের এই তোমাদের ফুড এসআই পরীক্ষা পর্যন্ত চলছে, তারপরে কিন্তু এটা আমাদের অলরেডি ভর্তি চলছে এটাতে। ফাউন্ডেশন ব্যাচ 2.0 অঙ্ক হবে শক্তি। হ্যাঁ, ডাব্লিউবিপি এবং কেপি স্পেশাল অঙ্কের ব্যাচ, এটা পুলিশ হবার স্বপ্ন পূরণ এবার তোমাদের কিন্তু হবে এই ব্যাচের সাথে। লাইভ ক্লাস হয় এবং সমস্ত লাইভ ক্লাসের রেকর্ড থাকবে, নিয়মিত অনলাইন মক টেস্ট, পিডিএফ, ক্লাস নোট সব কিছু তোমরা কিন্তু পাবে আমাদের এই অ্যাপে। এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেজিস্টার করে নাও নিজের মোবাইল নাম্বার দিয়ে এবং যুক্ত হয়ে যাও মাত্র 599-এ 9 মাসের এই গুরুত্বপূর্ণ কোর্সে। 100 জনের জন্য এই অফার রয়েছে এবং সীমিত সময়ের জন্য। কোনো কোয়ারি থাকলে এখানে হোয়াটসঅ্যাপ করো তোমরা। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। 20% হ্রাস পেয়েছে, 20%কে ব্রেক করে দাও, ভাঙো এটাকে, তার মানে কি 1/5। ঠিক আছে, 20% মানে হচ্ছে 1/5। ওকে, এবার 20% মানে 1/5 হয়, তাহলে প্রাইস, তার মানে আগে দেখো প্রাইস কত ছিল, আগে প্রাইস ছিল 5 টাকা, তাহলে এখন দাম কমে যাচ্ছে, দাম কমে এখন কত হচ্ছে, 5 - 1 মানে হচ্ছে 4 টাকা। তাহলে প্রাইস 4 টাকা, 5 টাকা থেকে 4 টাকা। আমাদের কনজাম্পশন বা ব্যবহার, দ্রব্যের ব্যবহার, এটা চলে আসবে এখানে আর এটা যাবে এখানে। এই সহজ নিয়মগুলো তোমরা কিন্তু শুধুমাত্র এনএস ক্যারিয়ার একাডেমিতে পাবে। তাহলে এবার দেখো, এইটা হচ্ছে ব্যবহার, মানে এইভাবে ভাবো যে আগে 4 ইউনিট ইউজ করতে এখন 5 ইউনিট করছো, কেন? কারণ দাম কমে গেছে, সেই একই দামে এখন বেশি জিনিস পাচ্ছি আমরা। কতটা বেশি পাচ্ছি? 1 ইউনিট বেশি। আমাদের প্রশ্নে বলেছে দেখো 1 কেজি 1 ডজন অতিরিক্ত পাওয়া যায়, তাহলে 1 ইউনিট মানে 1 ডজন। ঠিক আছে, 1 ইউনিট মানে 1 ডজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্রাস পাওয়ার পরে এখানে 5 ডজন, 5 ইউনিট পেয়েছি, তাহলে 5 ইউনিট মানে 5 ডজন। ওকে, 5 ইউনিট মানে 5 ডজন। এবং এই পুরো গল্পটা হচ্ছে 50 টাকায়, তাহলে মূল্য বলা রয়েছে যে প্রতি ডজনের মূল্য কত, তাহলে 50 টাকায় 5 ডজন। ঠিক আছে, 50 টাকায় 5 ডজন, তাহলে 1 ডজনের দাম কত? দাম কমার পরে 1 ডজনের দাম হচ্ছে 10 টাকা প্রত্যেক ডজন। ঠিক আছে, 10 টাকা প্রতি ডজন, 10 টাকা প্রতি ডজন। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। সো এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো 4 নম্বর প্রশ্ন তোমাদের সামনে রয়েছে। একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলো। সংখ্যাটি পাওয়া যায়, যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটিকে যদি 3 গুণ করা হয় তবে 75 হয়। তার মানে কি, একটি সংখ্যাকে দ্বিগুণ করে, দ্বিগুণ করে মানে আমরা ধরে নিচ্ছি এক্স হচ্ছে সেই সংখ্যা, তাকে দ্বিগুণ করা হলো, তার সাথে 9 যোগ করা হলো। ওকে, এই যে সংখ্যাটা পাওয়া গেল সেই সংখ্যাটিকে আবার 3 গুণ করা হলো, দ্যাট ইজ এটা 3 গুণ করা হলো, পাওয়া যাচ্ছে কত? 75। 3 দিয়ে তাহলে এটাকে কেটে দাও, 3 25। তাহলে 2x ইকুয়াল টু কত হচ্ছে? 25 বিয়োগ 9 মানে হচ্ছে 16। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 2 দিয়ে ভাগ করো, 8 দুগুণ 16। তাহলে x এর মান যদি 8 হয়, সংখ্যাটি কত? আমরা তো সংখ্যাটাই বের করছি এবং বেরিয়ে গেল যে x এর ভ্যালু হচ্ছে 8। এটাই হচ্ছে সেই সংখ্যা। ঠিক আছে, এটাই হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাটা আমরা বের করতে চাইছিলাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 32 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি যায়। যদি প্রত্যেক দূরত্ব অতিক্রম করতে তার 6 ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের গতিবেগ কত? কারেন্টের গতিবেগ কত? অর্থাৎ সি ইকুয়াল টু হোয়াট? চলো লেটস ট্রাই ইট। আমি তোমাদেরকে কিছুটা সময় দিচ্ছি, প্রত্যেকে এখানে ট্রাই করো যে এটার অ্যান্সার কি হবে, কমেন্ট করো।
ওকে, চলো তাহলে তোমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে এখান থেকে? এক ব্যক্তি স্রোতের অনুকূলে 32 কিমি যাচ্ছে। দেখো আমাদের টোটাল এক এক ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে দেখো সময় লাগছে কতটা, 6 ঘন্টা করে। তাহলে আমরা টাইমটা যদি বের করি, দেখো দুটো ক্ষেত্রে ইকুয়াল টাইম লাগছে, তাই না? এবং ডিস্টেন্সও ইকুয়াল। ডিস্টেন্স মানে কি আমরা জানি, ডিস্টেন্স ইকুয়াল টু, আচ্ছা এখান থেকে একটা কাজ করা যেতে পারে না, এখান থেকে আমরা স্রোতের অনুকূলে গতিবেগটাকে বের করে নিই। তাহলে ডিস্টেন্স হচ্ছে 32 ডিভাইডেড বাই টাইম হচ্ছে 6, কত হচ্ছে এখান থেকে? আচ্ছা এটাকে এইভাবেই রেখে দিই, কোনো কাটবো না, কারণ আমাদের হরটা সমান পাবো। আর প্রতিকূলে গতিবেগ হচ্ছে কত, 14 ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ। আমাদের বের করতে বলেছে স্রোতের গতিবেগ কত। স্রোতের গতিবেগ সি মানে কি, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। তাহলে হাফ ইন্টু, আমরা দেখো এটা মাইনাস এটা করছি, ঠিক আছে, 32/6 মাইনাস কত করছি, 14/6। তাহলে 6 কমন নিয়ে নিলে একবারে আমরা বিয়োগ করে দিতে পারছি। 1/2 ইন্টু কত হচ্ছে দেখো, 32 মাইনাস 14 মানে হচ্ছে 18, 18/6, ঠিক আছে। দেখো 6 দিয়ে এটা হচ্ছে 3, 6 18, তাহলে 3/2 মানে 1.5। খুব সুন্দর কিন্তু প্রশ্ন ছিল, ঠিক আছে, খুবই সুন্দর প্রশ্নটা ছিল এটা, এবং আমরা কিন্তু খুব সহজেই সলভ করে ফেললাম। খুবই ভালো প্রশ্ন এটা ছিল। প্রশ্ন নম্বর 6, একটি ট্রেন 36 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে এবং 20 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তিকে অতিক্রম করে, অর্থাৎ 36 সেকেন্ডে যাচ্ছে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্য, আর শুধুমাত্র 20 সেকেন্ডে যাচ্ছে কি শুধু নিজের দৈর্ঘ্য, কারণ একটা ব্যক্তিকে অতিক্রম করেছে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। এবং ট্রেনের গতিবেগ যদি 54 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? এখান থেকে ভালো করে একটা জিনিস বুঝতে পারছি আমরা, যে 20 সেকেন্ডে ট্রেনের নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তাহলে বাকি এই 16 সেকেন্ডে ট্রেন যাচ্ছে কি অনলি প্ল্যাটফর্মের লেন্থ। তাহলে 16 সেকেন্ডে ট্রেন যাচ্ছে কতটা ডিস্টেন্স, সেটাই অ্যান্সার হবে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে 54 কিলোমিটার/আওয়ার, এটাকে 5/18 দ্বারা গুণ করে মিটার পার সেকেন্ড হয়ে গেল, ইন্টু কত সেকেন্ডে, 16 সেকেন্ডে। 18 দিয়ে দেখো 3, তাহলে 5 16 80 ইন্টু 3 মানে হচ্ছে 240 মিটার। 240 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ, ঠিক আছে। 240 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ, এবং অ্যান্সার হচ্ছে অপশান সি। 7 নম্বর প্রশ্ন রয়েছে, একদম সহজ প্রশ্ন এটা। এত 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 এবং এক্স এবং এত এর গড় হচ্ছে 5, যদি হয় এক্স এর মান কত? দেখো আমরা এখানে নর্মাল ওয়েতে করব, এই এদের যোগফল বাই 5 করলে গড় বেরোবে। তাহলে এদের যোগফল মানে 6.8 প্লাস 3.2 প্লাস 2.7 প্লাস এক্স প্লাস 8.2 ডিভাইডেড বাই কত, 5 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে গড় বেরিয়ে গেল, সমান গড় দেওয়া আছে 5। 5 দিয়ে কেন ভাগ করলাম, কারণ 1 2 3 4 5টা সংখ্যা আছে, সো 5 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো এখানে যোগ করলে কত দাঁড়াচ্ছে, ভালো করে খেয়াল করো। দেখো এই 8 আর 2 10, 10 আর এখানে 2 12, 12 আর সাথে 19, 19 এর 9 হাতে 1, ঠিক আছে। আরেকবার দেখে নাও, 8 2 10, 10 আর 7 2 9, তার মানে 19 এর 9 হাতে 1। 8 আর 2 10, 10 আর এখানে হচ্ছে 3 13 আর 1 14 আর 6 20, আর 1 ঘর পরে দশমিক ছিল, এত প্লাস এক্স ইকুয়াল টু 5 5 25 হয়ে গেল এখানে। তাহলে অনলি এক্স ইকুয়াল টু কত হচ্ছে, 20 যদি এখান থেকে বিয়োগ করি তাহলে 5 হবে, আর এখানে 0.9, তাহলে 4.1, ঠিক আছে, 4.1 এক্স এর মান। তাহলে আমাদের কি বের করতে হবে, এক্স এরই তো মান বের করতে হবে, 4.1 তো বেরিয়েই গেল, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প। নেক্সট দেখো 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এটা কিভাবে সলভ করব বলো। এটা একদমই এক লাইনের অঙ্ক, কিচ্ছু নেই। কোনো আসল একটি নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরের জন্য রাখা হয়েছিল। 1% যদি বেশি ইন্টারেস্ট পাওয়া যেত, তাহলে 5100 টাকা বেশি পাওয়া যেত।
তাহলে আসল যদি আমার পি টাকাই হয়, তাহলে তার উপরে 1% ইন্টারেস্ট ইন্টু কত সময়, 3 বছরের জন্য কত পাওয়া যাবে, পি আর টি বাই 100, এই সুদটাই হচ্ছে 5100 টাকা। 3 দিয়ে কেটে দাও, 3 1700, তাহলে পি সমান কত হচ্ছে 170000। ঠিক আছে, 1,70,000 টাকা। অপশান ডি, এটাই হচ্ছে আসল টাকা। কিচ্ছু নেই, আমি বলেছিলাম প্রথমেই যে এটা জাস্ট এক লাইনের অঙ্ক। খুব সুন্দর প্রশ্ন রয়েছে 9 নম্বর প্রশ্ন। 42 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার পার্কের বাইরের চারিদিকে 3.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটার 4 টাকা খরচ করলে রাস্তাতে পাথর বসাতে কত খরচ হবে? ঠিক আছে, চলো ট্রাই করো প্রত্যেকে। দেখো আমি ধরে নিচ্ছি মোটামুটি যে এটাই হচ্ছে রাস্তা। কি কালারের হবে? চলো দেখো, কালার দেখে কিছু মনে করার চেষ্টা নেই, ঠিক আছে, এটা ভালো লাগলো বলেই দিয়েছি। হ্যাঁ, তো এই যে ভেতরের ব্যাস কত হচ্ছে, ব্যাস মনে করো আর দেওয়া আছে কত 42 হচ্ছে ব্যাস, তাহলে তার অর্ধেক হচ্ছে 2 করলে ব্যাসার্ধ, তাহলে 21 হচ্ছে মনে করো এইটুকু। ওকে, আর এই বাইরের এইটুকু দেখে মনে হচ্ছে এটাও 21ই হবে, বাট আমি ধরে নিচ্ছি যে এটা দেওয়া আছে বাইরেরটা কত 3.5। ঠিক আছে, না হলে বুঝতে অসুবিধা হয়তো। এটা হচ্ছে 3.5। তাহলে এই যে যেটুকু শেড পোর্শন, ঠিক আছে, এই অরেঞ্জ কালার যে পোর্শনটুকু, এইটুকু হচ্ছে রাস্তা। ঠিক আছে, এই সাদা সমেত পুরো রাস্তাটা হচ্ছে, সাদাটা হচ্ছে আমাদের কি, সাদাটা হচ্ছে মাঠ বা পার্কের বাইরে এটা হচ্ছে রাস্তা। তাহলে রাস্তার এরিয়া কত হচ্ছে টোটাল, এখানে আমাদের তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে 21 আর 3.5, তাহলে টোটাল হচ্ছে এটা হচ্ছে 24.5। তাহলে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মাইনাস পাই ভেতরের আর স্কোয়ার, এটা হচ্ছে রাস্তা বা পাথ। ঠিক আছে, তাহলে পাই মানে 22/7, ভেতরে আর স্কোয়ার মানে বড়টা কত 24.5 তার স্কোয়ার, মাইনাস ভেতরেরটা হচ্ছে 21.21 তার স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 22/7, এটা মনে করো রাস্তার ক্ষেত্রফল ইন্টু কত, প্রত্যেক বর্গমিটার 4 করে, তাহলে একবারে 4 করে গুণ করে দাও। তাহলে এখানে দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা প্লাস এটা করলে কত হচ্ছে 45.5 ইন্টু এটা মাইনাস এটা করলে কত হচ্ছে 3.5 ইন্টু এখানে 4, এই দশমিক আর এই দশমিক উঠে নিচে 10 10 100 নামলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো 7 দিয়ে আমরা যদি এটাকে কেটে দিই, তাহলে 5 7 35, 4 গুণন 5 20, 20 দিয়ে এটাকে কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটলে কত 5 9 45, 5 একে 5, তাহলে এই গুণফলটা কত দাঁড়াচ্ছে, আচ্ছা এটা দিয়ে 2 গুণ করলে হচ্ছে 2 একে 2, 9 2 18, আর এটা ইন্টু 11 করলে কত হচ্ছে 2, 8 2 10 0, 9 8 আর কে 9 আর 10 0, হাতে 1 1 2, 2002 টাকা। ঠিক আছে, মোট খরচ হবে 2002 টাকা, একবারে আমরা বের করে নিয়েছি। 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দুজন পুরুষ অথবা বলেছে 6 জন মহিলা অথবা 4 জন বালক একটি কাজ 99 ডেজে করতে পারে। তার মানে কি, দুজন পুরুষ 2m ইন্টু কত 99 ডেজে করতে পারে, একই কাজ 6 জন ওম্যান 99 ডেজে করতে পারে, একই কাজ 4 জন বালক দ্যাট ইজ বয়েস 99 ডেজে করতে পারে। তাহলে ইকুয়াল যদি আমরা করি কত হচ্ছে m ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করে দাও আর 99 কেটে দাও সবাইকে, তাহলে 3w ইকুয়াল টু 2b। তাহলে আমরা যদি m is to 3 m is to w is to b করতে চাই, তাহলে সমান কত বেরোবে 1,
যা আছে সেটা 1/, করবে 1:1/3:1/2। তাহলে 2 এবং 3-এর লসাগু 6 দিয়ে সবাইকে গুণ করো, 6:2:3। ঠিক আছে, 6:2:3। তাহলে একজন মহিলা এবং একজন বালক একসাথে কাজটি কত দিনে শেষ করবে? ঠিক আছে, তাহলে এটা যদি তাদের কাজের পরিমাণ হয় দৈনিক, ঠিক আছে, তাহলে টোটাল কাজ কত, যে কোনো একটা জায়গায় পুট করব আমরা। তাহলে এটা যদি টোটাল কাজ হয়, 2 ইন্টু এম এর মান হচ্ছে এটা 6 ইন্টু হচ্ছে 99। কতজন বালক রয়েছে? একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক, তার মানে এইটার যোগফল 6 + 2 + 3, 6, 3 আর 2 5 আর 6 11। তাহলে 11 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 9, 11, 99। তাহলে 6 দুগুণ 12, 9, 12, 108। 108 দিন হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দুটি জাতীয় শরবত, মানে দু রকমের শরবত, এখানে দুধ ও দইয়ের অনুপাত হচ্ছে 3:1, আর একটা হচ্ছে 5:3। দুই শরবত এত অনুপাতে মেশানো হলো 9:7 অনুপাতে। নতুন মিশ্রণে দুধ ও দইয়ের অনুপাত কত হবে? তাহলে প্রথমে দেখো, প্রথম ইউনিটগুলো ধরে করতে হয়। তাহলে প্রথমে রয়েছে কত? টোটাল 4 ইউনিট, তার মধ্যে 3, আর এখানে রয়েছে 5 আর 3 8, 8-এর মধ্যে 5, আর গড়ে যেটা রয়েছে 9 আর 7 16, 16-র মধ্যে 9। তাহলে 16, 8 আর 4 লসাগু 16, 16 দিয়ে সবাইকে গুণ করে দাও। তাহলে কত দাঁড়াচ্ছে? 4 4 16, 3 4 12, 8 দুগুণ 16, 5 দুগুণ 10, আর এখানে হচ্ছে 9। আরে কোথাও একটা মিস্টেক হয়েছে। 3 4 12, 5 দুগুণ 10। দুই জাতীয় শরবতে দুধ এবং দইয়ের অনুপাত 3:1 আর 5:3 এবং 9:7। আচ্ছা, এখানে কি অনুপাতে মেশাতে হবে বলা আছে? কি অনুপাতে মেশালে? নতুন মিশ্রণেরটা জিজ্ঞেস করা হয়েছে, তাহলে আমরা একটু মিস্টেক করে ফেললাম এখানে, যে কারণে অ্যান্সার আসছে না। ঠিক আছে, আমাদের এটাকে মেশানো হচ্ছে এত অনুপাতে, আমরা যেটা বের করলাম সেটা উল্টোটা বের করে ফেললাম, তাই না? তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের 3 আর 1-এ 4 ইউনিট, আর এখানে 5 আর 3-এ 8 ইউনিট, এই দুটোকে ইকুয়াল বানাতে হবে ফার্স্ট কাজ। তাহলে 4 দুগুণ 8 আর 8 একে 8। এরপরে প্রথম কাজ হচ্ছে কি, এই যে 9:7 বানাতে হবে। তাহলে এটাকে 9 আর এটাকে 7 দ্বারা মাল্টিপ্লাই। তাহলে 9 দুগুণ 18, 18 দিয়ে 3 18 54, আর 18 কে 18, 7 কে 7 দিয়ে 5 7 35, 3 7 21। যোগ করো, 4 5 9, 5 3 8, 8 আর 1 9, 2 আর 1 3। তাহলে তো এটাই অ্যান্সার হয়ে গেল, আর তো কিছু করার নেই। ঠিক আছে, 89:39। 12 নম্বর, নিজের স্বাভাবিক গতির 3/4 ভাগ গতিতে গেলে কোনো ব্যক্তি তার কার্যালয়ে স্বাভাবিক সময়ের থেকে এত মিনিট দেরিতে পৌঁছায়। তার মানে ইনিশিয়ালি গতিবেগ যদি 4 ইউনিট হয়, সে যাচ্ছে কত? 3 ইউনিট গতিবেগ নিয়ে। এটা হচ্ছে স্পিড। আর টাইম যেটা, সেটা হচ্ছে এইখানে 3 যাবে, এখানে 4 যাবে। ঠিক আছে, টাইম হচ্ছে এখানে 3, এখানে 4। ওকে, এবার দেখো তাহলে টাইম কতটা কম লাগছে, বেশি লাগছে? 1 ইউনিট বেশি। 1 মানে আমাদের বলা আছে কত? 20 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে 1 মানে 20। তাহলে কার্যালয়ে পৌঁছানোর স্বাভাবিক সময় কত? স্বাভাবিক সময় হচ্ছে প্রাথমিক অবস্থায় 3, এটাই 3 20 60, 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল বা স্বাভাবিক টাইম। 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে, একজন লোক ঘন্টায় 12 কিমি বেগে 50 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের চারিদিকে দৌড়ায়। মাঠটি 20 পাক খেতে লোকটিকে কতটা দৌড়াতে হবে? খুব সুন্দর প্রশ্ন। দেখো, 1 পাক ঘুরতে কত ডিস্টেন্স যেতে হবে 1 পাক ঘোরার জন্য? 2 পাই আর, তাই না? তাহলে টোটাল ডিস্টেন্স কত একবারের জন্য? 2 ইন্টু 22/7 ইন্টু আর, আর মানে হচ্ছে 50 মিটার ব্যাসার্ধ। তাহলে এটাই
তাহলে এটাই যদি 20 পাক ঘুরে তাহলে ইন্টু 20 করে দিলাম, টোটাল ডিস্টেন্স বেরিয়ে গেল, ডিভাইডেড বাই 12 কিমি ঘন্টায়, তাহলে 12 কিমি প্রতি ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ড করবে, 5/18। তাহলে আমরা কি করছি, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, তাহলে বেরিয়ে যাবে আমাদের টাইম। তাহলে এখানে স্পিড হচ্ছে 12 ইন্টু 5/18টা চলে যাচ্ছে ওপরে, এটা কিন্তু বেরোচ্ছে আমাদের সেকেন্ড, সেকেন্ডকে তাহলে 60 দিয়ে ভাগ করো, এটা বেরোবে তাহলে মিনিট, একবারে হয়ে গেল তাহলে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই 20 দিয়ে এটাকে কেটে দাও, 3×20 = 60। ওকে, 5 দিয়ে এটাকে কেটে দাও, 5×10 = 50, আর 3 দিয়ে এটা কেটে দাও 6। আর কিছু কাটছে কি, দেখো 6 × 2 = 12, আর এই 12 কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো 210 ডিভাইডেড, সরি 220 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 7, 3 × 7 = 21, 7 × 7 আর 3 × 10/7, 31.3/7 মিনিট। 14 নম্বর, 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠের বাইরের চারধারে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে কি বলেছে, এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 40। ঠিক আছে, খেলার মাঠের বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে এই ভেতরেরটা হচ্ছে খেলার মাঠ, তাহলে এটা হচ্ছে 60 আর এই ভেতরেরটা 40, তাহলে বাইরেরটা হচ্ছে এটা 1 মিটার আর এটা হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তাহলে টোটাল এখানে কত হয়ে যাচ্ছে, এদিকে 60, 1 1 2, তাহলে 62, আর এদিকে 40, এদিকে 1 এদিকে 1 2, তাহলে হচ্ছে 42। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে রাস্তার ক্ষেত্রফল বা রাস্তা কতটা, রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল কত হবে, পুরো বাইরেরটার প্রথমে এরিয়া 62 × 42 মাইনাস ভেতরেরটার এরিয়া কত হচ্ছে 60 × 40। দেখো 62 × 42 গুণ করলে 4 6 24, 6 2 12, 4 2 8 মানে হচ্ছে 20, 2 2 4, তাহলে কত হচ্ছে 2604, আর এখানে 4 6 2400, তার মানে শুধুমাত্র 204 বর্গমিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। সেশনটি দেখছো যারা প্রত্যেক দিন এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যারা আলোচনা দেখছো প্রতিদিন, তাদেরকে বলবো ঝটপট করে সেশনটিকে একটা লাইক করে দাও, কারণ প্রত্যেকটা দিন তোমাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ সেশন আনা হচ্ছে। সো অবশ্যই প্রত্যেকে সেশনটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট ক্লাসের নোটিফিকেশান কিন্তু না হলে মিস করবে তোমরা। ঠিক আছে, ওকে। তাহলে একটি গাড়ি নির্দিষ্ট দূরত্বের প্রথম 1/3 10 কিমি প্রতি ঘন্টা গতিবেগে, পরবর্তী 1/3 20 এবং পরবর্তী 1/3 বা শেষের 1/3 60 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে, তাহলে 1/3, তারপরে আবার 1/3, তারপরে আবার 1/3। ঠিক আছে, টোটাল যাত্রাপথ যদি দেখো 3 ইউনিট হয়, তাহলে প্রথমে 1 ইউনিট, তারপরে আবার 1 ইউনিট, তারপরে আবার 1 ইউনিট। ঠিক আছে, তাহলে এই 1 ইউনিট যাচ্ছে 10 কিমি প্রতি ঘন্টা নিয়ে, সময় লাগছে 1/10 প্লাস, তারপরে আবার 1/20, তারপরে প্লাস 1/60। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা 3 ইন্টু এইখানে লসাগু হচ্ছে 60, 6 প্লাস 3 প্লাস 1। ওকে, আমরা দেখো এটা সমান কত করতে পারছি, 3 ইন্টু এই 60 যাচ্ছে একবারে ওপরে, ডিভাইডেড বাই 6 3 9 আর 10, 3 6 18, 18 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগ, এটা অ্যাভারেজ স্পিড। ঠিক আছে,
16, একজন ব্যক্তি তার বেতনের 10% খাবার ব্যয় করেন খাবারে, অবশিষ্ট পরিমাণের 20% তিনি জ্বালানিতে ব্যয় করেন। যদি তার কাছে এখনও 4,680 টাকা পড়ে থাকে তাহলে বেতন কত? একজন ব্যক্তি তাহলে 100 টাকা যদি তার বেতন হয়, 10% খাবারে ব্যয় করে, ঠিক আছে? 10% খাবারে ব্যয় হলো 10 টাকা, বাকি থাকলো আর 90। অবশিষ্ট পরিমাণের 20% জ্বালানিতে ব্যয় করে, 20% জ্বালানিতে যদি ব্যয় করে তাহলে পড়ে থাকবে তার কাছে আরও 80%, তাই তো? তাহলে এর 80% যেটা, সেই 80% মানেই হচ্ছে যেটা পড়ে রয়েছে তার কাছে সেভিংস 4680, ঠিক আছে? দেখো, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তাহলে 8 নং 72, 72 ইউনিট মানে হচ্ছে 4680। আর বের করতে বলেছে তার বেতন কত, মানে 100 ইউনিট মানে কত? তাহলে 4680, ওপরে যাবে 100 আর নিচে আসবে 72। দেখো, 12 দিয়ে 4 12 48, বেশি 3 12 36, বা 6 দিয়েও কাটতে পারো তোমরা চাইলে। 6 দিয়ে হচ্ছে 6 7 42, 2 28, 6 7 42, 4 2 4 48, 6 8 48, 0। আর এখানে 6 দিয়ে 6 12 72, ঠিক আছে? 12 দিয়ে এটা কাটা যাচ্ছে কি? 12 দিয়ে দেখো, 6 12 72, 60, 5 12 60, ইয়েস। তাহলে হচ্ছে কত? 6500, 6500 টাকা, ঠিক আছে? 6500। দেখো, 50,000 টাকার পরিমাণ আংশিকভাবে 4% হারে এবং বার্ষিক 5% হারে ধার দেওয়া হয়। বার্ষিক সাধারণ সুদের হার যদি এত হয় তাহলে দুটি অংশ হলো কত? তাহলে 50,000 টাকার পরিমাণ আংশিকভাবে 4% হারে এবং 5% হারে এবং সাধারণ সুদ, দুটোর গড় হচ্ছে 4.6। তাহলে 5 মাইনাস এটা মানে হচ্ছে 0.4, 4.6 মাইনাস 4 মানে হচ্ছে 0.6। পয়েন্ট এক ঘর উঠে গেল, 2 দিয়ে 2 দুগুণ 4 আর 3 দুগুণ 6। তাহলে টোটালের উপরে কত? 3 আর 2 হচ্ছে 5 ইউনিট। এই 5 মানে হচ্ছে 50,000, 50k। 1 মানে হচ্ছে 10k, ঠিক আছে? 1 মানে হচ্ছে 10k। আমাদের বলেছে দুটি অংশ কি কি, একটা 2 আর একটা 3। তাহলে 1 মানে যদি 10k হয় তাহলে 2 মানে 20k আর 3 মানে 30k। 20k and 30k, যেটা হচ্ছে অপশন সিতে রয়েছে। দেখো, 18 বলেছে এত সেমি, এত সেমি, এত সেমি দীর্ঘ 3টি মাপের ফিতে রয়েছে, এদের মধ্যে যে কোনো একটি ব্যবহার করে ন্যূনতম কত মাপের কাপড় পূর্ণ পরিমাপ করা যেতে পারে? তাহলে কি করব আমরা? এখান থেকে লসাগু করব। 64 রয়েছে, 80 রয়েছে এবং 96। দেখো, 8 8 64, 8 10 80 আর 8 12 96। 2 দিয়ে দাও, কত হচ্ছে? 4, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, এগেইন 2 দিয়ে দাও, 2 5 এবং 3। তাহলে এখানে 5 দুগুণ 10টাকে আলাদা করে রাখছি, বাকিগুলো দেখো। 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 গুণন 3 মানে হচ্ছে 3 দুগুণ 6, 3 থেকে 9, 96। আর এখানে 10, তাহলে এত সেমি। তাহলে এত সেমি মানে 960 ডিভাইডেড বাই মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে গেলে আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে? 9.6 মিটার। 9.6 মিটার মানে 9.60 মিটার, ঠিক আছে? নেক্সট রয়েছে, দেখো 19 নম্বর প্রশ্ন। 20 লিটার এবং 36 লিটারের দুটি মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত যথাক্রমে 3.7 এবং 7.5। উভয় মিশ্রণ একসাথে মিশ্রিত করা হয়, তাহলে নতুন মিশ্রণের স্পিরিট এবং জলের অনুপাত কত? তাহলে এত লিটার এবং এত লিটারের দুটি মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত যথাক্রমে দেওয়া আছে এত এবং এত। উভয় মিশ্রণ একসাথে মিশ্রিত করা হয়, তাহলে নতুন মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত কত হবে?
দেখো প্রথমটা কত রয়েছে 3:7, টোটাল হচ্ছে 10 ইউনিট, 10 মানে টোটাল 20 লিটার। ঠিক আছে, তাহলে 1 মানে কত হচ্ছে 2 লিটার, তাহলে 3 মানে কত 3 দুগুণ 6, আর 7 মানে 7 দুগুণ 14, এইটা হচ্ছে বেরোলো। আবার পরেরটা দেখো 7:5, 7 আর 5 12, তাহলে 12 মানে আবার রয়েছে 36 লিটার। 1 মানে তার মানে হচ্ছে 3 12 36, 3 লিটার, আর 7 মানে 3 7 21 লিটার, আর 5 মানে 3 5 15 লিটার। তাহলে এখানে যোগ করতে হবে আমাদের, তাই না? এই দুটো 6 আর এখানে 21, তাহলে 6 আর 21 যোগ করলে 27, H2 14, আর এখানে 15 মানে হচ্ছে 29, এটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 27:29। খুব খুব ভালো প্রশ্ন রয়েছে আজকের প্রত্যেকটা প্রশ্ন। যারা এখনও সেশনটিকে লাইক করোনি ঝটপট করে লাইক করে দেবে, কারণ এই গুরুত্বপূর্ণ সেশন যদি তোমরা পেতে চাও আগামীকাল ঠিক রাত্রি 9:30 তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, তাহলে সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এ এবং বি, দারুণ 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 প্রশ্ন এটা, 20 নম্বর প্রশ্ন, সবার শেষের অঙ্ক, খুবই সুন্দর প্রশ্ন। এ এবং বি এর সাপ্তাহিক আয়ের অনুপাত দেওয়া আছে 9:7, তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে 4:3, সপ্তাহে তাদের 200 টাকা করে সঞ্চয় হয়, এরও 200 টাকা, এরও 200 টাকা। ঠিক আছে, সাপ্তাহিক আয়ের যোগফল কত? একদমই সব থেকে বেটার নিয়ম এটা, ঠিক আছে, বেস্ট নিয়ম এটা। 9 3 9 27, আর 4 7 28, এই দুটোর গ্যাপ কত? 1-এর গ্যাপ, সমান দেবে। আবার একই কাজ, 4 দুগুণ 8, 800, আর এখানে 3 দুগুণ 6, 600, তাহলে 800 আর 600 পার্থক্য 200, তাহলে 1 মানে হচ্ছে 200। তাহলে সাপ্তাহিক আয়ের যোগফল কত? তাহলে এইটা হচ্ছে তাদের আয় ছিল, দেখো ভালো করে, 9 এর সাথে হচ্ছে 16 ইউনিট, তাহলে 16 মানে হচ্ছে 16 দুগুণ 3200, এটাই হয়ে গেল অ্যান্সার। এবং এর থেকে সহজ নিয়ম আর কিছু হতে পারে না। ঠিক আছে, তো আজকের সেশন আমরা চলে এলাম একদম শেষ পর্যায়ে। ডু ইট ইয়োরসেলফ থাকছে তোমাদের জন্য এটা, প্রত্যেক দিনের মতো। এটার অ্যান্সার কত হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো, এবং সেশনটি কেমন লাগলো তোমাদের অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। আগামীকাল ঠিক রাত্রি 9:30 দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।